টিকাদান কর্মসূচি সফল হওয়ায় ধীরে ধীরে কমছে হামের প্রকোপ। ২৪ ঘন্টায় হাম জটিলতায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ জন সহ চিকিৎসা নিচ্ছে ৭১ রোগী। আর সংক্রামক ব্যাধি হাসপাতালে একদিনে ৪ জন ভর্তি হয়েছে, চিকিৎসা নিচ্ছে ৩২ রোগী। হাসপাতালে ভর্তির পর উন্নতির কথা জানালেন সোহরাওয়ার্দী হাসপাতালের রোগীর স্বজনরা। মনে করেন আল্লাহ দিলে আইসি পথে আল্লাহ দিলে ভালো, জ্বর তো আইসে না, বাইরেও আল্লাহ দিলে গেছেন। প্রথম হলো জ্বর, এরপর হলো আপনার এইগুলা। এখন অনেকটা মানে কালকে এসে ভর্তি করার পর অনেকটা আমি ডেভেলপ। এখন খেতে পাচ্ছে, আগে খেতে পারতো না, তো 2 দিন ধরে মানে ফিডিং করাচ্ছি, ফিডিং নিতে পারছে। আর এর আগে হচ্ছে স্লাইনের মাধ্যমে খেত। টিকাদান কর্মসূচি সফল হয়েছে উল্লেখ করে হাম রোগীদের চাপ কমেছে বলে জানান সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের উপপরিচালক। বর্তমানে মিজেলসের সংখ্যা অনেক কমে আসছে। আমাদের যখন নাকি মিজেলসের পিক আওয়ার ছিল তখন আমাদের এখানে 200+ পেশেন্ট ভর্তি থাকতো, কিন্তু এখন আজকে আমার টোটাল সোহরাওয়ার্দী হসপিটালে ৭১টা রোগী ভর্তি। তবে বর্ষা মৌসুম শুরু হওয়ায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ১৪ জন সহ চিকিৎসা নিচ্ছে ৫৪ রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এই হাসপাতালে আগামী শুক্রবার থেকে চালু হতে যাচ্ছে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড। মেডিসিন ওয়ার্ডগুলো মেল এবং ফিমেলে 2টি ডেঙ্গু কর্নার আছে, এবং আমরা যেহেতু রোগী বাড়তেছে আমরা আগামী 2-3 দিনের ভিতরে আমরা সেপারেট ওয়ার্ড করব, ডেঙ্গু ওয়ার্ড করব। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার কথাও জানান এই পরিচালক। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।